সিলেট থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। এদিকে সাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। সেই খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন বিক্ষোভ মিছিল থেকে কি বলছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা? জানিয়ে রাখতে চাই যে সাকসু যে নির্বাচন সেটি 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট, এবং এর পরপরই কিন্তু এই বিক্ষোভ মিছিলটির ঘোষণা দেয় ঢাকা মহানগর ছাত্র শিবির। এবং সেই মিছিলটি শহীদ মিনার থেকে শুরু করে এই মুহূর্তে শাহবাগে এসে পৌঁছেছে, এবং এখানে মূলত এই মুহূর্তে কথা বলছেন ছাত্র শিবির কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা কথা বলছেন। তারা যেমনটি বলছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে ছাত্র সংসদ নির্বাচনের যে সম্পর্ক সেটি আসলে কোনোভাবে যোগসাজশ নয়, ফলে এই নির্বাচনকে স্থগিত করা একটি ষড়যন্ত্র তারা দাবি করছেন। তারা বলছেন যে এই নির্বাচন স্থগিতের মধ্য দিয়ে অন্যান্য বিরোধী শক্তি যারা রয়েছে তারা জুলাই আন্দোলনের যে স্পিরিট ছিল সেই স্পিরিটকে দমিয়ে দিতে চায়, সেই অভিযোগ কিন্তু তারা এখান থেকে করছেন। তারা যেমনটি বলছেন যে নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে যে চিঠিটি পাঠিয়েছিল সেটি মূলত তার এখতিয়ার বহির্ভূত, নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত, এবং আজকে যে রায়টি হয়েছে সেই রায়টি আসলে তারা গ্রহণ করতে চান না। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না এই দাবি মূলত সাকসু নির্বাচন বাস্তবায়ন হবে, সাকসু নির্বাচনের কার্যক্রম শুরু হবে, ততক্ষণ পর্যন্ত মূলত তারা রাজপথ না ছাড়বে, এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলন তারা করবে। প্রয়োজনে রাজপথে নেবে আরও বড় আন্দোলনের মাধ্যমে সাকসু অর্জন করেই মূলত তারা এখানে যাবে। তারা বলছেন যে বেশ কয়েকটি যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ছাত্র শিবিরের একক যে জয়, সেই জয়কে ভয় পেয়েই মূলত ষড়যন্ত্রকারী যারা রয়েছেন, বিরোধী শক্তি যারা রয়েছেন তারা মূলত এই নির্বাচন বানচালের যে চেষ্টা সেই চেষ্টাটি করছেন, এমন অভিযোগ মূলত ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হয়েছে। এখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই সাকসু নির্বাচনের মধ্য দিয়ে শিবিরের, বিশেষ করে ছাত্র শিবিরের আরও একটি জয়ের পালক মূলত যুক্ত হবে। তাদের ছাত্র সংসদ নির্বাচনের যে প্রয়াস ছিল বা যেই চেষ্টা ছিল সেই চেষ্টা মূলত আরও একটি পালক যুক্ত হবে, এবং সেই জায়গাটি থেকে যেহেতু হাইকোর্ট 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে সাকসু, এবং সেই প্রতিবাদ তারা মূলত রাজপথ থেকে জানাতে যাচ্ছে। এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। শাহবাগ থেকে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিলের খবর জানাচ্ছিলেন রাজু আহমেদ।